নমস্কার বন্ধুরা, এক টুকরো হেসেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি থালা ভর্তি সবজি। দেখতেই পাচ্ছেন পটল, বিনস, গাজর, টমেটো, আলু, ক্যাপসিকাম, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা। চলুন কি বানাচ্ছি সেটা ধাপে ধাপে বলতে থাকি। আমি আপাতত এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। তার সাথে সাথে আপনাদের দেখাই, আমি কিন্তু এখানে চাল নিয়েছি 2 কৌটো। যে মাপটা আপনারা দেখছেন সেই মাপেরই 2 কৌটো আমি চাল নিয়েছি। এবং সেই চালের আমি কি বানাবো সেটা আমি আস্তে আস্তে, আপনারা যেই পরিমাণ চালটা দেখলেন তার ডবল পরিমাণ আমি জল নিয়েছি, মানে 2 কাপ চালে আমি 4 কাপ জল নিয়েছি। দেখুন আমি অলরেডি জলটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছু এলাচ, লবঙ্গ, দারচিনি আমি একটু গুঁড়ো করে নিয়ে দিয়েছি ভেঙে ভেঙে হাত দিয়ে। তার সঙ্গে 2টো তেজপাতা, আর আমি কিছুটা লবণ দেবো, 1 চামচের মতো লবণ দেবো, আর 1 চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আজকে আমি বানাতে চলেছি সেটা হলো তুলসীভোগ চালের ফ্রাইড রাইস। আপনারা বাসমতি চালের খেয়েছেন, দেরাদুন রাইসের খেয়েছেন, আজকে দেখাবো আমি তুলসীভোগ চালের ফ্রাইড রাইস। যেরকম ফ্রাইড রাইস হয় সেরকমই হবে, শুধু একটু এদিক ওদিক হবে। চালটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে এরকম ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছিলাম, রেখে ঝরিয়েছি, পাখার তলায় রেখে দিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তাহলে চালটার সাইজটা একটু বড় বড় হবে আর ঝরঝরে হবে আপনার ফ্রাইড রাইসটা। দেখুন আমি কিন্তু জলটার মধ্যে, ফুটন্ত জলের মধ্যে আমি চালগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বারবার করে একটু করে ঢাকনাটা খুলবেন আর ভালো করে নিচ থেকে নিয়ে ওপরে মেশাবেন। এমন করে মেশাবেন যাতে নিচের ভাতগুলো ওপরের দিকে আসে, আবার ওপরেরগুলো নিচের দিকে যায়। দেখুন 10-12 মিনিটের মধ্যে আমার ভাতটা নেমে গেছে। জল ঝরানোর এখানে কোনো প্রশ্নই নেই, কারণ পুরোটাই মাপে জল। যেরকম পোলাওতে আপনারা জল দিয়ে থাকেন, পুরোটাই জল টেনে নেয় সেরকম। আমি গাজর, বিনস, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। এবার আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে গাওয়া ঘি দেবো, 2 চামচের মতো আমি ঘি দিয়েছি। তার সাথে আমি অ্যাড করব সাদা তেল, কারণ আমি পুরোটা ঘিতে ভাজবো না, আমি সাদা তেল অ্যাড করব। আমি ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ একটু গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিয়েছি, তাহলে প্রত্যেকটা বাইটে আপনার মুখে পড়বে। আমি এটাকে ভালো করে ভাজতে ভাজতে এইটার মধ্যে দিয়ে দেবো গাজরটা একটু যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি বাকি জিনিসগুলো যে কেটে রেখেছি সেগুলো অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাজরটা অলরেডি অ্যাড করে দিয়েছি। এরপর আমি বিনস দেবো, বিনসের পরে আমি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব একসাথে অ্যাড করে দেবো। আজকের রেসিপিটা খুবই আধুনিক বলবো না, খুবই অন্যতম একরকম রেসিপি, কারণ অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। আজকে কিন্তু রেসিপিটা আমি বানাচ্ছি আমার গোপাল সোনাদের জন্য, কারণ আমাদের প্রত্যেক শুক্রবারে একটা ভোগ হয় ঠাকুরের জন্য, সেই ভোগের জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো আমাদের যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে কিছু নতুন জিনিস পাঠানোর জন্য বা পৌঁছানোর জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগকে আপনারা পাশে থাকবেন, আমাদের সাহায্য করবেন। দেখুন আমি কিন্তু এবার নুনটাও দিয়ে দিলাম, কারণ আমি একবার চালে নুন দিয়েছি জলটার সময়, আর এখন দিলাম নুন। আর কিন্তু আমি এরপর আর কখনো নুন অ্যাড করব না, আমি কিন্তু যা দেওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি এবার ঢাকা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে ভালো মতো ভাজবো। ঢাকা দিলে কি হবে, তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ঢাকা দিয়ে ভাজা চলছে, প্রায় ভাজা হয়ে এসেছে। আমি কিন্তু এইটার ভেতর চালটা ঢালবো না, আমি এটাকে সরিয়ে নিয়ে চালের যে কড়াইটা আমি করেছি সেটা আমি আবার ইন্ডাকশানের ওপর বসিয়ে দেবো। আপনারা চাইলে গ্যাস ওভেনেও করতে পারেন, আমি যেহেতু গোপালের খাবার তাই ইন্ডাকশানেই আমি করেছি। দেখুন আমি কিন্তু অ্যাড করে দিয়েছি। এটার মধ্যে এবার আমি চিনি 5 চামচের মতো আমি চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি 5 চামচ দিয়েছি। আসলে ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। বাকি যে তরিতরকারিগুলো দেখলেন ভাববেন না আমি এটার মধ্যে আর অ্যাড করবো, ওইটা কিন্তু সম্পূর্ণ আমার গোপালের ভোগের জন্য যাবে। বাদ বাকি সবজিগুলো দিয়ে আমি কি করেছি সেটার কিছুক্ষণের পরেই আপনারা জানতে পারবেন। দেখুন আমি কিন্তু চিনিটা ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইতে মিশিয়েছি, আপনারা চাইলেন কোনো বড় গামলাতে নামিয়ে নিয়েও মেশাতে পারেন। তার সাথে আমি গাওয়া ঘিটাও অ্যাড করে দেবো। দেখুন আমি কিন্তু ভালো মতো করে নিচ থেকে ওপরের দিকে তুলে মেশাচ্ছি, যাতে পুরোটাই মিশে ভাতের সাথে মিষ্টি, ঘি সবটাই মিশে যায়। আমি বলবো আপনারা কোনো গামলার মধ্যে ঢেলে নিয়ে মেশাবেন, তাতে আপনাদের মেশাতে হয়তো সুবিধা হবে। আমি কিন্তু এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপর আপনাদের যেটা আমি দেখাবো, শুনেছি নাকি সেটা দর্শন করলে দুর্ভাগ্য কাটে। চলুন আজকের এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি।
দেখা যাক কার কার দুর্ভাগ্য কেটে সৌভাগ্য আনে। দেখুন আমি কিন্তু আমার গোপালের ভোগ রেডি, আমি ভোগ দেওয়া হয়ে গেছে, আমি তারপরেই আপনাদের দেখাচ্ছি। এটা দর্শন করলেই শুনেছি দুর্ভাগ্য কাটে। আজকে আপনাদেরও সুযোগ দিলাম, আপনারাও দর্শন করুন আমার গোপালের সোনাদের ভোগ। জয় গোপাল বলে একটা কমেন্ট করে দিলে খুব খুশি হব। তার সাথে রয়েছে ধোকার ডালনা, চাটনি, আমের চাটনি আর ফল আর মিষ্টি। আপনারা যদি চান আমাদেরকে বলতে পারেন, আমি তাহলে ধোকার রেসিপিটাও দিয়ে দেবো কোনো এক সময়। তাহলে আজ আসি বন্ধুরা, আবার পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা, বাই বাই, নমস্কার।